আহ উহ ওরে বাবা ওহ কি গরম পড়লো রে। হ্যাঁ, রাতে ঘুম নেই, দিনে সুখ নেই। উহ আহ 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 তার সাথে আবার আবার বৃষ্টিরও দেখা নেই। ভগবান ভগবান, কমসে কম খাওয়াটা তো দাও। উহ ওরে বাবা উহ কি গরম। উহ ছাগলগুলো পেট ভরে খেতে পর্যন্ত পাচ্ছে না। ওরে বাবা রে, হাতে পয়সাও নেই যে হাট থেকে খড় বিচালি কিনে ওদের একটু খেতে দিই। উহ ওরে বাবা কি গরম। উহ ওরে বাবা রে। উহ উহ কিরে বাবা, হঠাৎ কি হলো? এই ছাগলগুলো এরকম চিৎকার করছে কেন? দেখতে হচ্ছে তো। উহ কাল থেকে দূরে ওই নদীর পাড়ে যাব, দেখি যদি ওখানে সবুজ ঝোপঝাড় কিছু থাকে। ছাগলগুলো না খেয়ে একদম শুকিয়ে যাচ্ছে গো। একটা লটারির টিকিট কাটলে হতো। লোকটার সাথে একটু তামাশা করা যাক। ধুর, আবার কি হলো? কিছু হয়নি, এবারে হবে। কে? আমি আমি লুল্লু। ছাগল ছাগলে কথা বলে? আমি যে ছাগলের মধ্যে ঢুকি সে বলে। আমি ভূত, লুল্লু ভূত। এবার তোকে খাবো খাবো। ওরে ওরে বাবা, ওরে বাবা, ভূত 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 ভূত। রাম 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 রাম। ওরে বাবা রে, থাম থাম থাম, দেখো কি কাণ্ড করে। কোনো বুদ্ধি শুদ্ধি নেই গো। তাহলে ছাড় ছাড়, আমার ছাগলকে ছাড়, না হলে আবার চেঁচাবো। রাম 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 রাম। ওরে থাম, ওরে থাম। এই সেরেছে, আমি যে এর ভেতরে আটকে গেছি। ওরে বাবা, আর তো বেরোতে পারছি না। ওই দিকে দেখো মরকটটা রাম রাম করে যাচ্ছে। ওরে থাম না রে বাবা। ও বাবা বাবা বাবা, এ বেশ মজা তো। হ্যাঁ, ছাগল দিয়ে ভূত ধরা। শুনেছি ভূতেদের অনেক ক্ষমতা থাকে, বেটাকে একটু খাটিয়ে নি। হ্যাঁ, ওরে বাবা, ওরে বাবা, এ কি হলো? বেরোতে পারছি না কেন? বেরোতে পারি না কেন? ওরে বাবা রে বাবা। দেখো বাবু, আটকেই যখন গেছো তখন আমার কিছু কাজ করতে হবে, না হলে আবার কিন্তু ওই নামে চেঁচাবো। রাম 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 ওরে রাম বাবা রে, থাম থাম থাম। ঠিক আছে, ঠিক আছে, যা বলবি তাই করব, তাই করব। ঠিক আছে ঠিক আছে, এখন চল চল বেটা, বাড়ি চল। ব্যাপারটা কিরকম হলো? যেভাবেই হোক এর একটা উপায় বার করতে হবে। তোমার কি মাথাটা গেছে নাকি গো? দেখছো গরমে হাঁসফাঁস করছি। উফ কি গরম! তুমি দরজা জানলা সব বন্ধ করে দিচ্ছ। এ কি মারবে নাকি? উফ, তার উপর এই ছাগলটাকে শোবার ঘরে ঢোকালে। উফ কি গরম! আহ উফ, একটা 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 ম্যাজিক দেখবে? না, সত্যি মাথাটা গেছে। উফ ও, একটু ধৈর্য ধরতে পারে না তো, সব সময় বক বক করেই যাচ্ছে করেই যাচ্ছে। আরে বকা থামাও তো, বকা থামাও, বকা থামাও। উফ, নাও নাও বাবু লুল্লু, সোনার মোহর দাও তো। পাগল নাকি সোনার মোহর দেব? ও মা, কি সপ্পনিশে ব্যাপার! ছাগলে কথা বলছে। এই যে লুল্লু, মোহর দিবি নাকি মন্ত্র পড়া শুরু করব? এই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। ম্যা, ম্যা, ম্যা। ও মা, এ কি? ছাগলের মুখ দিয়ে যে সোনার মোহর বের হচ্ছে! কি মজা! এই চুপ 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 চুপ। উফ, ও চেঁচিও না চেঁচিও না, কেউ জানলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। চুপ চুপ চুপ। এই, কি করে হলো গো? বলো না, কি করে হলো? লুল্লু
উল্লু নামে একটা ভূত এই ছাগলের মধ্যে ঢুকে আমাকে ভয় দেখাতে এসেছিল। দিয়েছি দিয়েছি বেটাকে চিরকালের মতো আটকে। এই মিথ্যে কথা বলো না, পাপ হবে। ও আবার কথা, মুখ খুললেই মন্ত্র পড়বো। হ্যাঁ মা, তোমার কি সাহস গো! এই চলো চলো, মাছের মুড়ো দিয়ে শাক রেঁধে দি। আর আমি কি খাবো? এখন হাওয়া খা, পরে কাল সকালে ঘাস বিচালিয়ে এনে দেবো, তাই খাবি। চলো 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 চলো। এ এ তো আচ্ছা জাঁতা কলে পড়লাম। কে আমায় বাঁচাবে? কে আমায় বাঁচাবে? ঘ্যাঘো কিছু করলেও করতে পারে। ও ঘ্যাঘো দাদা, কোথায় আছো? একটু সাড়া দাও গো দাদা। তোমার লুল্লু ভাইয়ের খুব খারাপ অবস্থা গো দাদা। ও ঘ্যাঘো দাদা। আহা, মাথায় টিপ দিয়ে তোমাকে কি সুন্দর লাগছে গো। আজ খেতে করো না তো। না না, সত্যি বলছি। তা এই শনিবার দুপুরে ফ্রি আছো নাকি? না গো, সেলাইয়ের ক্লাস আছে গো। মিসেস মাম তো মাছের কাঁটা দিয়ে আস্তে ডিজাইন শেখাবে বলেছে। তবে তুমি বললে ডুব দিতেও পারি। তাহলে চলো না, মহাশ্মশানে একটু বেরিয়ে আসি। ফেরার সময় ওই কন্দকাঁটার দোকানে পচা শামুকের রোল খাবো। হ্যাঁ সে যেতেই পারি, কতদিন সব খাইনি। তাহলে তুমি কি আমাকে পিক আপ করবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও ঘ্যাঘো দাদা, কোথায় আছো? বাঁচাও, এই মরেছে, বাঁচাও আমাকে, ঘ্যাঘো দাদা। লুল্লু ডাকছে মনে হচ্ছে। আহ, ওর কথাটা শুনে নিয়েই তোমাকে আবার ফোন করছি, কেমন? দূর ছাই, আর ফোন করার দরকার নেই। তুমি তোমার ওই লুল্লুকে নিয়েই পচা শামুকের রোল খেও। লুল্লু লুল্লু চা। এই ফোন কাটে না, কাটে না। যত সব, যাই গিয়ে দেখেই আসি লুল্লুটা আবার কি ঝামেলায় পড়লো। শোনো, ভূতকে ধরা চারটিখানি ব্যাপার নয়, বুঝলে? সুতরাং যত পারো ওই ছাগলটাকে দিয়ে চিল্লিয়ে নাও। তাতে আমারও আর বাড়ি বাড়ি গিয়ে দুধ বিক্রি করতে হবে না, আর তোমাকেও ওই ছাগল চড়াতে যেতে হবে না। কি মজা! এই কথাটা মন্দ বলনি তো। মাঝে মাঝে অবশ্য ঠিকঠাক কথা বলো। আমি সব সময় ঠিকঠাক কথাই বলি। হ্যাঁ, কাল সকালেই ছাগলটাকে এখানে নিয়ে এসে তাকে চেঁচাতে বলো, বুঝেছো? আহ, সাত সকালে সোনার চাকতি, কি মজা। কি রে, আবার কি ঝামেলা পাকিয়েছিস? আরে একটা বজ্জাত মানুষকে ভয় দেখাতে গিয়ে ঢুকেছিলাম এই গন্ধওয়ালা ছাগলটার ভেতরে, কিন্তু আর কিছুতেই বেরোতে পারছি না। ওদিকে ওই মানুষটাই আমাকে কিনা ভয় দেখাচ্ছে গো দাদা। দেখো না দাদা, তোমার ভূত ডিস্কেনারিতে কিছু উপায় আছে নাকি? দেখো না দাদা। ওই লোককে ভয় না দেখিয়ে দেখিয়ে তোর ভৌতিক শক্তি কমে গেছে। বেশ কিছুদিন ভালো মন্দ মানে ওই চিকেন মাটন খেলে আবার শক্তি ফিরে পাবি, তারপর তোর যা ইচ্ছে। এই ব্যাপার,
দেখো এবার কি রকম লাস্ট বলে ছক্কা মারি। আরে তোর ছক্কার চক্করে আমি যে রান আউট হয়ে গেছি সে খবর রাখিস। কাকু খুব রেগে গেছে, দেখি কিভাবে আবার ওর রাগ ভাঙানো যায়। বেটা হারু, এবার তোরই একদিন কি আমারই একদিন। নে লুল্লু চাচা, কেন? বারে সোনার মোহর বের করতে হবে না? কাল রাতেই তো চেঁচালাম, অত চেঁচাতে পারবো নি বাবু, আমার গলার প্রবলেম আছে। হ্যাঁ, আজ সকালেও চেঁচাতে হবে, বুঝেছো? আমাদের ইচ্ছে মতো চেঁচানোই তোমার কাজ। না হলে কিন্তু না 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 না, চেঁচাচ্ছি চেঁচাচ্ছি চেঁচাচ্ছি। ম্যা, 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 ম্যা। আরে বেটা ভূত, তোর গান শোনার জন্য তোকে চেঁচাতে বলিনি। মোহর বের কর, মোহর মোহর। আরে চেঁচা আর মোহর বের কর, মোহর। কি হলো রে? এর মধ্যেই গলা ভেঙে গেল। মানে সোনা তৈরি হচ্ছে না। কিছু খাইনি তো, শক্তি কমে গেছে গো দাদা। ও ঠিক 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 ঠিক, এক্ষুনি দাঁড়া দাঁড়া, এক্ষুনি ঘাস বিচালি এনে দিচ্ছি, দাঁড়া। ওতে কিছু হবে না, মটন মানে ওই কচি আমার মতো আর কি, কচি পাঁঠার ঝোল লাগবে গো। এ ছাগল হয়ে তুই পাঁঠার মাংস খাবি? আহা, আমি কি জন্মগত ছাগল নাকি? এ তো আমার ছদ্মবেশ। তা সোনা চাইলে আগে মাংস নিয়ে এসো, যাও যাও। ঠিক আছে, কিন্তু তারপরেও সোনা না পেলে মন্ত্র পড়বে তো, সে আমার জানা আছে। হ্যাঁ হ্যাঁ, জানা থাকলেই মঙ্গল। আহ, খুবই সুস্বাদু গো দাদা। ওহ, কি দারুণ। ওগো, এইটুকু ছাগল দুটো পাঁঠার মাংস খেয়ে নিল। আহা, ও তো ভূত না, যত খাবে তত দেবে। কি দেবে? সোনার মোহর, হ্যাঁ, সোনার সোনার মোহর। হ্যাঁ, সরি। নে লুল্লু, অনেক খেয়েছিস, এবার মোহর দে বাপ। সকালে মটন হলো, রাতে কিন্তু চিকেন চাই। হ্যাঁ, এই গোটা 30 মুরগি হলেই চলে যাবে। সামান্য খাই তো, রাতে অল্প খাই গো দাদা, না হলে কালকে কি আর। না না, 30 কেন, 40টা মুরগির মাংসই রাতে হবে। নাও নাও গিন্নি, তোলো তোলো তোলো, মোহরগুলো তুলে নাও। এই এই হলো 1499, 1000, আর এই হলো 1500। এই শোনো, শুনছো? কালই শঙ্কর শেখরাকে খবর দিয়ে দাও, আমার ওই জমিদার গিন্নির মতো সীতাহার চাই। সবে 1500 মোহর হয়েছে, আগে 1 বস্তা হোক, তারপর ওসব ভাবা যাবে। এখন সদ্য সদ্য করলে লোকে চোখে পড়বে না। কি জ্বালা বলো দেখি। উফ, এখন অনেক কাজ, মাথায় হাত বুলিয়ে বাবা বাছা বলে লুল্লু ভূতকে দিয়ে চিল্লিয়ে সোনা বের করতে হবে। কত কাজ বলো তো। নাও 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 নাও, শুয়ে পড়ো শুয়ে পড়ো, আজ অনেক খাটুনি হয়েছে। আমার আমার খুব ঘুম পাচ্ছে। চেঁচালো তো লুল্লু, আর খাটনি হলো তোমার। এই শোনো, আমার সীতাহার চাই কিন্তু, হ্যাঁ বলে দিলুম, ওই সীতাহার আমার চাই চাই। কমলা, আলোটা নিভিয়ে দাও, আজ বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে। ওহ, ঘুমটা জব্বর হবে। কোথাও কোথাও বৃষ্টি হয়েছে না? হ্যাঁ, যত সব। লুল্লু ভাই, কেমন আছিস রে? ভালো
নেই। কি কাল রাতে অত সাঁটিয়ে এখন ভালো নেই বলা হচ্ছে? পিটিয়ে না তক্তা করে দেবো। আরে রাগ করো না গিন্নি, আগে একটু নুন জল দিয়ে গার্গেল করে নি, তারপর চেঁচাবে। বেশি না, মাত্র 1 ঘন্টা চেঁচালেই হবে। আজও চেঁচাতে হবে? হ্যাঁ হবে, এবার একটা রুটিন করে দেব বুঝলি, সেই মতো চেঁচাবি। রুটিন? হ্যাঁ, চেঁচাবার রুটিন। সকালে উঠে নুন জলে গার্গেল করে 1 ঘন্টা চেঁচানো, ব্যাস। তারপর একটু বিরতি, আমরা চা খাবো আর তোর জন্য মাটন স্যুপ। তারপর আবার তুই চেঁচাবি বুঝলি। তোমাদের হচ্ছে, দাঁড়াও হচ্ছে। খারো, আমি আর তোর জন্য চেঁচাবো না। মানে যে বজ্জাত ছাগলকে কিভাবে জব্দ করতে হয় সে আমার ভালো করে জানা আছে। তোমরা খুব বদ। আমি আমার ওই নিম গাছে ফিরে যাব ঠিক করেছি। ছাগলের শখ মন্দ নয়, গাছে চলে যাবে। তোমার সে ক্ষমতা থাকলে কি আর আমার হাতে পড়তে, চাঁদু? হ্যাঁ, কে চাঁদ আর কে যাগে, এবার দেখ কি করি। এ কি রাম? এ কি হলো? ওগো এমা, এ কি তুমি তো ছাগল হয়ে গেলে গো। ওই টেনশন লেনে কা নেহি দেনে কা হায়। তুমি পত্নী ধর্ম পালন করো। শাবাশ, একেবারে আসল ছাগলের মতো চেঁচাচ্ছ। আমার নাম লুল্লু, লুল্লু ভূত। বিয়াক্কেলেদের আক্কেল দেওয়া আমার কাজ। এবার আমি তোমাদের একটা রুটিন করে দেব। হ্যাঁ, ওই ঘুম থেকে উঠে 1 ঘন্টা ঘাস খাবে, তারপরে 10 মিনিটের বিশ্রাম, তারপরে 1 ঘন্টা খড় খাবে, তারপর মাঠে গিয়ে দুজনে গপ্প করতে করতে রোদে পুড়ে মাঠের কাঁটা ঝোপঝাড় চেবোবে, কচ মচ করে চেবোবে। কেমন মজা? এবার তোমাদের ছাগল সাজা। ছাগল সাজা। তাইনে নাইনে না না হারু এবার ছাগল ছানা, তাইনে নাইনে না না হারু এবার ছাগল ছানা। ধিকটা টিকা ধিকটা টিকা ধিকটা টিকা ধিকটা টিকা। শোন, কাল গোবিন্দপুরে একটা শপিং মলের ওপেনিং হতে চলেছে। সেখানে কি আমাদের কোনো অপারেশন হবে বস? হ্যাঁ, ওই উঠতি নায়িকা গুলগুলি গুলাববাড়ি নাকি শপিং মলের ওপেনিং করতে আসছে। আর যতদূর শুনেছি সিকিউরিটির জন্য তেমন পুলিশ টুলিশও থাকছে না, থাকছে শুধু নায়িকার নিজস্ব গোটা 2 বাউন্সার। বুঝতে পেরেছি, কি করতে হবে আমাদের? আরে এই চট করে বুঝতে পারার জন্যই তো এত লাইক করি তোদের, বুঝলি? শোন, অপারেশনটা সাকসেসফুল করতে পারলেই মিনিমাম 5 কোটি টাকা পকেটে চলে আসবে। একটু শুনুন না দাদা। কেন? আমি সরে গেলে আপনার কি কোনো সুবিধা হবে? ওই মানে ওই নায়িকাকে একটু সামনে থেকে দেখতে পেতাম, এই আর কি। আমার বাড়ি, হিরোইনকে সামনাসামনি দেখবো বলে সে কখন থেকে দাঁড়িয়ে আছি জানেন? সেই ভোর রাত থেকে। আপনি পরে এসেছেন, পরে, তাই আমার পেছনেই দাঁড়াবেন। ওসব সত্যি হতে পারবো না। আচ্ছা দিদি, এই শপিং মলটা ওপেনিং করতে আজ কোন যেন নায়িকা আসছে? এ বাবা, জানেন না আপনি না একটা যাতা। সে আপনি যা ইচ্ছে তাই বলতে পারেন। আসলে নায়িকা আসছে সেটা শুনেছি, কিন্তু কোন নায়িকা আসছে সেটা শুনিনি। গুলগুলি গুলাবড়ি। উড়িয়ে বাবা, কি কাণ্ড গো! সুপার ডুপার হিট সিনেমা চাঁদে কলঙ্ক কেনর সেই ড্রিম গার্ল গুলগুলি গুলাবপুরি। ভাবা যায়? তাহলে একটু দাঁড়িয়ে যাই।
এই আসছে নায়িকা আসছে নায়িকা আসছে বি রেডি, হিরোইন আসছে। আমাদের অন্য দুজন লোক চিন্তা করিস না, ভিড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর গাড়ি, হিরোইনের গাড়ি এলেই বস ঠিক সময় মতো গাড়ি নিয়ে চলে আসবে। ওকে। আরে এখানে এত ভিড় কিসের? না একটু দেখতে হচ্ছে। ওয়েলকাম ম্যাডাম। উড়ি উড়ি লুল্লু, এই মেয়েটাকে কি দেখতে রে লুল্লু? এমন একটা সুন্দর মেয়েকে যদি বিয়ে করতে পারতাম তাহলে আমার ভূত জীবনের একটা হিল্লে হয়ে যেত রে। ভাবলেই ভাবলেই গায়ে যেন কেমন কাঁটা দিচ্ছে, কাঁটা দিচ্ছে। এসব কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? খবরদার, কেউ আটকাতে এলে এই গুলি মেরে খুলি উড়িয়ে দেবো। বাঁচাও, বাঁচাও, হেল্প, হেল্প, হেল্প। আরে এটা আবার কি হচ্ছে? মেয়েটাকে টেনে গাড়িতে তুলছে কেন? মেয়েটাকে যে গাড়িতে তুলে নিয়ে গেল, এই কেস গড়বড় মনে হচ্ছে। কিন্তু কেসটা কোথায় গিয়ে দাঁড়ালো সেটা দেখতে হচ্ছে। এ আবার কোথায় চলেছে রে বাবা? ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি। এ তো শহর ছাড়িয়ে গ্রাম। ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বলছি, না হলে কিন্তু চেঁচিয়ে লোক জড়ো করবো। ছেড়ে দাও, ছেড়ে দাও। চেঁচিয়ে কোনো লাভ নেই ম্যাডাম, আশপাশে তাকিয়ে দেখো, চারদিক শুনশান। তাই যতই চেঁচাও না কেন কেউ তোমাকে হেল্প করতে এগিয়ে আসবে না। তার চাইতে লক্ষ্মী মেয়ের মতো বাড়ির ভেতরেই চলো। কেসটা তো আরো গড়বড় হয়ে যাচ্ছে। না, পুরো ব্যাপারটা ওয়াচ করতে হবে। শোনো ম্যাডাম, যা বলছি তাই করো। বাড়িতে একটা ফোন করে আমাদের 5 কোটি টাকা আদায় করে দাও। তোমরা যে কিডন্যাপার সেটা আমি ভালো করেই বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো তো? তা বুঝতেই যখন পেরেছো তখন আর দেরি করছো কেন? নিজের ফোন থেকে ফোন করো, না হলে আমি ফোন দিচ্ছি। না, আমি কোনো ফোন করব না, কারণ ফোন করার মতো বাবা, মা, দাদা, বোন আমার কেউ নেই। আর তাছাড়া এতগুলো টাকা আমি তোমাদের দেব না, না, কিছুতেই দেব না। দেখো, আমরা কিন্তু প্রফেশনাল কিডন্যাপার। একবার কাউকে তুলে নিয়ে এলে মুক্তি পার না পাওয়া অবধি আমরা তাকে ছাড়ি না। তাই হয় টাকা দিয়ে আমাদের হাত থেকে মুক্তি পাও, আর তা না হলে তোমাকে কুচি কুচি করে কেটে এই নদীর জলে ভাসিয়ে দেবো। ব্যাপারটা এতক্ষণে একবারে টলটলে দিঘির জলের মতো পরিষ্কার হলো। বদমাশগুলো শুধু টাকার লোভে এমন সুন্দর মেয়েটাকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। দাঁড়া দাঁড়া বেটারা, দেখ এবার আমার চমকানি।
এটা কি হলো? আরে 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 হাতে ধাক্কা মেরে হাতটা ছুঁড়ে ফেলা দিল কে? বুঝতে পারলি না তো? তোরা বুনো ওল হলে আমি হলাম বাঘা তেঁতুল। ওরে বাপ রে বাপ! আরে বাবা! কি বসকে এভাবে মারলো কে? ভাই ভাই কাউকে তো দেখতে পাচ্ছি না। কে রে? এবার এদেরকেও একটু ওষুধ দিতে হচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, আমি এমন বন বন করে ঘুরছি কেন? ও ও, ওরে বাবা, আমার যে মাথা ঘুরছে। এই, কে ঢুকেছিস? কে ঢুকেছিস ঘরে? সাহস থাকলে সামনে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আরে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। ওরে ওরে ওরে, ও কে ছিলে? ওরে বাবা, মারে! ওরে কে রে? আহ! আরে 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 ঘরে মারাত্মক কিছু ঢুকেছে! আরে পালা পালা! কেন পালাচ্ছ মিষ্টি মেয়ে? আমি তো আছি। বদমাশগুলো যদি আবার আসে তাহলে সব কটাকে মেরে একেবারে ধুলো করে দেব। উঠে আর জল খেতে হবে না গো। তুমি কে? লুল্লু, মাই নেম ইজ লুল্লু। লুলু? হ্যাঁ গো মিষ্টি মেয়ে, লুল্লু। আমি যতক্ষণ আছি ততক্ষণ কোনো ভয় নেই তোমার। সে তো দেখতেই পেলাম। বদমাইশগুলোকে কি মারটাই না মারলে তুমি। এই লুলু, তুমি কি সুপার হিরো? লুল্লু রে, যাকে তুই বিয়ে করতে চাইছিলি সে তোকে সুপার হিরো বলছে। তার মানে দুধ জমে একেবারে দই হতে চলেছে। গুলগুলি, তুমি না খুব সুন্দর। তাই নাকি? লুলু, তুমিও খুব খুব সুন্দর। ভেরি সুইট। লুল্লু রে, তোকে সুন্দর বলছি রে। তাহলে তো কেল্লা মাছ হতে আর দেরি নেই। এই তুমি আমাকে পছন্দ করো? তোমার মতো একজনকে পছন্দ না করে কি পারা যায়? ফিল্ম লাইনে আমি অনেক অনেক হিরো দেখেছি, কিন্তু রিয়েল লাইফে তোমার মতো হিরো এই প্রথম দেখলাম। তুমি কি অনায়াসে কিডন্যাপারদের হাত থেকে আমাকে বাঁচিয়ে দিলে। এটা তো আমার ডিউটি, বিউটি। এই না মানে বিউটিফুল মেয়ে। কি সুন্দর কথা বলো তুমি। লুল্লু, আই লাইক ইউ। উড়ি 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 লুল্লু, লুল্লু রে লুল্লু। তোকে লাইক করে বলছি রে। এই টুকি, শোনটা, এই মিষ্টি মেয়ে, আর কি কি করো আমায়? আই লাইক ইউ, আই লাভ ইউ। পাগল রে, আই লাভ ইউ বলছে। তাহলে আর দেরি করা কেন, আমিও বলে দিই। এই গুলগুলি, আমি না লজ্জা করছে। আই অলসো লাভ ইউ মিষ্টি মেয়ে। থ্যাংক ইউ লুল্লু। এবার আমায় একটু বাড়ি পৌঁছে দেবে, দাও না? শিওর। তুমি হলে গুলগুলি, বুলবুলি পাখির মতো আগলে নিয়ে যাব তোমায়। এসো এসো, আমার হাত ধরো। আহা, কি মিষ্টি ছোঁয়া। লুল্লু, এই আমার বাড়ি। বাহ, একেবারে ফার্স্ট ক্লাস। তা সুইট হার্ট, আবার আমাদের কবে দেখা হবে? দেখা হবে তো? শিওর। কাল আমার কোনো শুটিং নেই, তাই কালই চলে এসো। অনেক অনেক গল্প করব দুজনে। এসো কিন্তু। উড়ি উড়ি লুল্লু, গল্প করবে বলছে। তাহলে কালই গল্পের ছলে বিয়ের কথাটা পেরে ফেলবো। আজ তাহলে গুড নাইট গুলগুলি। গুড নাইট। গুড নাইট, গুড নাইট লুল্লু।
কখন যে রাতটা শেষ হবে কে জানে। দিনের আলো ফুটলেই সোজা চলে যাবো গুলগুলি সোনার বাড়ি। বিয়ের প্রস্তাবে রাজি হয়ে গেলেই চট করে বিয়েটা সেরে ফেলতে হবে। তখন শুধু লুল্লু আর গুলগুলি, গুলগুলি আর লুল্লু, লুল্লু গুলগুলি, গুলগুলি লুল্লু, গুলগুলি লুল্লি। কি মজা! এই গুলগুলি, এই দেখো নিজেকে নিজে কুতু কুতু দিয়ে ফেলেছি। বাহ, আরে বাবা বাহ, দিন হয়ে গেছে। যাই তাহলে চট করে গুলগুলির বাড়ি ঘুরে আসি। আজ বিয়ের ব্যাপারটা মিটিয়ে ফেলতে হবে। এসো লুল্লু, সেই ভোর থেকে তোমার জন্য ওয়েট করছি। ওয়েট করছে? আমি যে আর ওয়েট করতে পারছি না। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? ভেতরে এসো। ও ও শিওর শিওর। কি হলো, চুপ করে আছো কেন? কিছু বলো। বলবোই তো, হ্যাঁ বলার জন্যই তো এসেছি। আচ্ছা, কাল তুমি কি যেন বলছিলে? এই তুমি নাকি আমাকে... ওই কথাটা আবার শুনতে চাও? লুল্লু, আই লাইক ইউ, আই লাভ ইউ। লাভ লাইক দুটোই যখন করো, তখন এসো না, এসো না আমরা বিয়ে করি। সেটা কি করে সম্ভব? কেন কেন সম্ভব নয়? না গো লুল্লু ভাই, কখনোই সম্ভব নয়। কেন কেন? কাল একলা ফাইট করে তুমি যেভাবে বদমাইশগুলোর হাত থেকে আমাকে সেভ করেছো, সেটা একমাত্র কোনো ভাই পারে তার বোনের জন্য করতে। তাই আমি তোমাকে মনে মনে দাদা বলে ভেবেছি। কিন্তু কিন্তু ওই যে লাইক লাভ এসব করো, ওগুলো তাহলে? একমাত্র বোনই পারে ভাইকে সব থেকে বেশি লাইক করতে আর ভালোবাসতে। লুলু রে, এ তোর কিরকম পুরা কপাল! ভাবলাম বড় হব, হয়ে গেলাম ভাইটু। ইস, কি বিচ্ছিরি রকম ক্রস কানেকশন। এ কি হলো? আজ একটু কাজ আছে, আমি যাই। এই শোনো লুলু, লুল্লু ভাই শোনো। না না, এবারেও বিয়ে করাটা ফসকে গেল। তবে তবে আমিও ছাড়বার পাত্র নই। ওই যে ইংরেজিতে একটা কথা আছে না, ট্রাই অ্যান্ড ট্রাই এগেইন, ইউ উইল সাকসিড অ্যাট লাস্ট। তাই তাই চেষ্টা আমি চালিয়ে যাবই যাব।